একটা অংশের যান চালকদের সীমাহীন গতি বিপদের অন্যতম কারণ। তার জন্য প্রতিনিয়ত যান ঘটনা ঘটছে। এমন একটি ঘটনা ঘটেছে কিছুক্ষণ আগে, সেখানে লেফুঙ্গা থানাধীন বিকল্প জাতীয় সড়কে লেম্বুছড়া পুলিশ ফাঁড়ির কাছাকাছি এলাকায়, এবং সেখানে একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছেন এক ব্যক্তি। তাকে এলাকাবাসী সেখানে উদ্ধার করে হাসপাতালে পাঠান, পরে জীবিতে তাকে রেফার করা হয়েছে। জীবিতে চিকিৎসাধীন রয়েছেন সেই ব্যক্তি। এবং এই যান দুর্ঘটনার প্রতিবাদে সেখানকার মানুষ এক হয়েছেন, রাস্তা অবরোধ করে তারা তাদের বিক্ষোভ দেখিয়েছেন। এবং দ্রুতগতিতে যানবাহন চালানোর ফলেই সেখানে মহা বিপদ ঘটছে। প্রতিনিয়ত মানুষের জন্য এই রাস্তা দিয়ে চলাফেরা একটা ঝুঁকিপূর্ণ অবস্থা হয়ে দাঁড়িয়েছে। সেদিক থেকে এলাকার মানুষ সরব হয়েছেন, রাস্তায় নেমে সে ধরনের যানবাহন চালকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা দাবি জানিয়েছেন। যারা এই রাস্তা দিয়ে বা এই সড়ক দিয়ে দ্রুত গতিতে যানবাহন চালায় তাদের বিরুদ্ধে পুলিশ যেন ব্যবস্থা নেয়, মূলত সেই দাবি তারা করেছেন। তাদের বক্তব্য থেকে জানা গেছে যে সেখানে গাড়ির ধাক্কা আহত হয়েছেন নাগর দেববর্মা নামের এক ব্যক্তি। তাকে জিবি হাসপাতালে পাঠানোর পর এখন বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসা চলছে। এবং সেখানকার মানুষ কিন্তু এতটা ক্ষুব্ধ হয়ে উঠেছেন যে তারা পুলিশের কাছে বিস্তৃত জানানোর চেষ্টা করেছেন, পুলিশকে বাস্তব অভিজ্ঞতা তুলে ধরার চেষ্টা করেছেন। এবং সেখানে কিন্তু আটকে পড়েছেন অনেকে, ভিবিএফ এরও আটকে পড়েছেন। কারণ সেখানে ক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ করলে পুলিশ ছুটে আসে, পুলিশ অবশ্য সেখানে অবরোধ মুক্ত করার চেষ্টা করছেন। কিন্তু সাধারণ মানুষের অভিযোগ, সেরা জাতীয় সড়ক দিয়ে কিছু কিছু যানবাহন চলাচল করে বা যানবাহন চালক আছেন একটা অংশের, তারা কিন্তু বরাবরই সেই রাস্তা ধরে দ্রুত গতিতে চলাচল করার চেষ্টা করে এবং তাতে জীবনের ঝুঁকি থাকে, সাধারণ মানুষের উপর সেটা আঘাত আসে। এবং সেদিক থেকে যে গাড়ির ধাক্কায় এক ব্যক্তি আহত হয়েছেন, সেই ঘটনার নিরিখে মানুষ সেখানে রাস্তায় নেমেছেন। রাস্তায় নেমে মূলত পুলিশ প্রশাসনের, একটু অন্যভাবে বললে ট্রাফিক পুলিশের ঘুম ভাঙাতে চাইছেন সেখানকার মানুষ, সেখানকার জনগণ। তারা তাদের অভিজ্ঞতার কথা বলেছেন, আমরা একবার শুনি তারা কি বলছেন। এই বাজারে প্রত্যেক শনিবার বুধবারে বাজার করে, তারপরে হের আসলে সকালে আইছিল, ওই আইতে গেছে না, হের রুটটা ঠিক আছে, হ্যাঁ বাম দিক আছে, আর কয় দিক থেকে আইসে না হের ডাইরেক্ট কি গাড়ি না বাইক? গাড়ি গাড়ি। আর যে নাগর দলে হের স্কুটি। আহত হয়েছে, ওনার নাম কি? নাগর দেবর মা। উনি কি এই জায়গারই বাসিন্দা? হ্যাঁ হ্যাঁ, কুপড়াপাড়া। আর ইয়তে এই যে হেরে করছে, হের গাড়ি নাম্বার দিলে তেলেপুরা TR061919। আচ্ছা, এখন আপনারা যে জায়গায় অবরোধ বসেছেন এই জায়গাটার নাম কি? লেম্বুছড়া বাজারে লিক পার্ক। আচ্ছা, পুলিশ প্রশাসনের কেউ কি এখানে এসেছে? হ্যাঁ, এখন তো সব পুলিশ প্রশাসন সব আছে এনে। আচ্ছা, ওনারা কি বলেছে? ওনারা বলেছে সিন্ডিকেটে ফোন করেছে, আমরা দেখি। আচ্ছা, কতক্ষণ সময় ধরে আপনারা এখানে অবরোধে বসে আছেন? আমরা প্রায় 1 ঘন্টা কাছাকাছি। আর মালিকের নাম তো আমরা কাজ করে দেখা যায় অনুপ দেবনাথ। আচ্ছা, যিনি আহত হয়েছেন ইনি এখন কোথায় আছেন? এখন তো হসপিটালে, এটা বাঁচবো না কোনো শিওর নাই। আশঙ্কাজনক অবস্থায় আছে। হ্যাঁ, আশঙ্কাজনক অবস্থায়। হ্যাঁ, তো কোনো রং সাইড কোনো ইয়ে নাই। হ্যাঁ, বাজার থেকে রেশন থেকে এই বাম দিক দিয়ে আসলো, তো ডাইন দিকে যাওয়ার কথা গাড়ি, তো মোহনপুর থেকে আইতেছে আর কি। আগরতলামুখী হয়ে যাবে গাড়ি। হ্যাঁ, আগরতলামুখী। আর হ্যাঁ, তো হ্যাঁ বাড়ি তো ওই কুপড়াপাড়া। এখন আপনারা কি চান? আমরা চাই দোষী গাড়ি যারা আলাদা করুক, করেছে না, হ্যাঁ যাতে সুস্থ বিচার রায়। আপনার নাম? আমার নাম উত্তম দেব। থ্যাংক ইউ। আপনারা শুনলেন সেখানকার মানুষের কি অভিমত, এবং তারা পুলিশ প্রশাসনের কাছে মূলত সেই দাবি উত্থাপন করেছেন। বিকল্প জাতীয় সড়ক দিয়ে দ্রুতগতিতে যানবাহন চলাচলের ফলে সেখানে যান দুর্ঘটনা ঘটছে, ভয়াবহ বিপদের মুখে পড়ছেন আমজনতা। সেদিক থেকে আমজনতায় আজ রাস্তায় নেমে পুলিশ প্রশাসন, ট্রাফিক প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। সেখানে দীর্ঘ সময় অবরোধ চলতে থাকে এবং পুলিশ আমজনতার অভিযোগ মূলে কি ব্যবস্থা গ্রহণ করেন সেটা অবশ্যই সময়ে বলবে। তবে রাজ্যের প্রায় সব জাতীয় সড়ক কিংবা অন্যান্য সড়কে এখন যান দুর্ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে গেছে এবং যান দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যাও অস্বাভাবিক হারে বাড়ছে বলে তথ্য বলছে। বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসন, ট্রাফিক প্রশাসনের তরফে ব্যবস্থা নেওয়া হয় যানবাহনের গতি রোধে। সেখানে নানা ব্যবস্থা থাকলেও একটা অংশের যানবাহন চালক আছেন, তারা তাদের সীমাহীন
দ্রুত গতিতে যান চালানোর ফলে দুর্ঘটনা ঘটছে, সেটা পুলিশ প্রশাসনও স্বীকার করছেন। তারপরও সেখানে তাদের নিয়ন্ত্রণে কঠোর কোনো ব্যবস্থা আছে কিনা বা নেওয়া সম্ভব কিনা সেটা পুলিশ ট্রাফিক বলতে পারেন। তবে সাধারণ মানুষের দাবি এসব বিষয়গুলো নিয়ে বোধহয় পুলিশকে আরো বেশি কঠোর ভূমিকা নেওয়া দরকার।